হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি গাইড। আমি দিবর্কন চৌধুরী। আজকে আমরা পার্সেন্টেজের টাইপ 3 নিয়ে ক্লাসটা করব এবং সেই ক্লাসের মাধ্যমে আমরা আগের যে ক্লাসগুলো করেছি সেটা নিয়ে একটা বেটার কনসেপ্ট পাওয়ার চেষ্টা করব। কি সেই ক্লাসটা হবে, কোন রাশির শতকরা নির্ণয় কি হবে, রাশির শতকরা নির্ণয় কিভাবে তৈরি করব সেটা আজকের ক্লাস থেকে দেখব। চলো তাহলে শুরু করি। আমাদের যে বেসিক কনসেপ্টটা রয়েছে সেই বেসিক কনসেপ্টটা আমরা এইভাবে বুঝতে হবে। ধরে নাও একটা প্রশ্ন রয়েছে এরকম ভাবে 25% অফ 200। তাহলে 25% কে আমরা দুই ভাগে প্রকাশ করতে পারি। আমরা জানি 25% মানে 1/4 হয় এবং এটাকে যদি 200 দিয়ে গুণ করা হয় তাহলে আমরা খুব সহজেই এটার অ্যান্সার 50 বের করতে পারবো। অথবা এটার প্রশ্ন যদি 25% টাকে আমরা এইভাবে প্রকাশ করি 25/100 ইন্টু 200, তো সেখান থেকেও আমরা খুব সহজেও 50 অ্যান্সার পেতে পারি। ঠিক আছে, তাহলে একই রকম ভাবে বাকি 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 10টা প্রশ্ন নিয়েছি এবং এই সেই বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। তাহলে 30% আরো অনেকভাবে আমরা ম্যাটার করতে পারি। কিরকম ভাবে, খুব ভালো মতো করে দেখার চেষ্টা করবে। 30% অফ 180। আচ্ছা, 180 সবসময় 100%-এর সমান হবে, কারণ কোনো কিছুকে, কোনো সংখ্যা, কোনো রাশি শতকরা নির্ণয় করতে বলেছে, তাহলে কোনো রাশিকেই সেটাকে সবসময় 100% ধরা হয়। তার মানে 180 মানে আমার কথা হচ্ছে 100% ইকুয়াল টু যদি 180 হয় তাহলে 10% আমার 18 সমান হবে এবং সেইভাবে আমরা 30% ইকুয়াল টু 10কে 3 দিয়ে গুণ করতে গেলে 30 আসতে হয়, তাহলে 18কেও 3 দিয়ে গুণ করে 3 18 54 এইভাবেও অ্যান্সার পেতে পারবো। বোঝা গেছে? এবং আরো একভাবে করি, যেটা নর্মাল নিয়ম, সেটা হচ্ছে আমরা এইভাবেও ভাবতে পারি যে না 30, এইভাবেও আমরা ভাবতে পারি যে না 30% অফ এই 180 মানে 30/100 ইন্টু 180। ঠিক আছে, তাহলে এইভাবেও আমরা করতে পারি। 3 18 54, 54 এইভাবেও অ্যান্সার বেরোচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে আমরা এইভাবে মুখে মুখে অ্যান্সার করতে পারি। 100% যদি 180 সমান হয় তাহলে 10% তাহলে 18 হবে। 30% চেয়েছে মানে 3 18 54, এইভাবেও কিন্তু অ্যান্সার করতে পারি। এটা অবশ্যই মাথায় রাখবে। এবার চলো 3 নম্বর প্রশ্নটা দেওয়া আছে 50% অফ 300। তো 50% মানে আমরা 1/2 এটা জানি, 50% মানে হাফ হয় এবং সেটা একটু 300কে যদি হাফ দিয়ে, অফ মানে গুণ, অফ মানে বাংলায় এই অফটাকে কি বলা হয় জানো? বাংলায় এই অফটাকে এর বলা হয়, মানে 25% এর 200, এরকম প্রশ্নটা থাকে। বোঝা গেছে? তাহলে এই অফ 300 মানে এইখানে হাফ ইন্টু 300 মানে 150, এটার অ্যান্সার আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখানে 16.23%, আমরা যদি আগের ক্লাসগুলো করে থাকি তাহলে 16.23% মানে 1/6 হয় এবং ইন্টু 180, সেখান থেকে আমরা 30 অ্যান্সার পেয়ে যাব। যদি বলো যে না স্যার আমি আগের ক্লাসটা করিনি, এইখান থেকে শুরু করছি, তবে চলো 16.23%কে আমরা যদি ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কি আসবে? 3 3 16 48 দিয়ে 50/3 আর পার্সেন্টেজ উঠে গিয়ে নিচে আসলো 1/100। তাহলে এইবার এটার যদি ক্যালকুলেশন করা হয়, এখানে নিচে 2 তাহলে আসলো 1/6। তাহলে খুব সহজেই কিন্তু আমাদের অ্যান্সার 1/6 বেরিয়ে গেল। বোঝা গেল? চলো পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন 100% অফ এ কুইন্টাল। কুইন্টাল মানে 100 কেজি, তাই তো? তাহলে 100 কেজির 100% মানে 100% মানে দেখো 100/100 মানে 1 হয়ে যায়, তাহলে ইকুয়াল টু 1 কুইন্টালই দাঁড়াচ্ছে, তাই না? কুইন্টালই দাঁড়াচ্ছে। হ্যাঁ কি না? কারণ তোমরা বলবে যে স্যার এটা কেমন হলো, বুঝতে পারলাম না তো। 100% মানে 100/100 ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে আমরা কিন্তু খুব সহজেই জিনিসটা বুঝতে পারবো। ঠিক আছে, বোঝা গেছে? চলো তাহলে পরের প্রশ্নে চলে আসি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরে গেছো। পরের প্রশ্নে আমরা চলে আসি। চলো পরের প্রশ্ন, যে প্রশ্নটা দিয়েছে আমাদের যে 5.1/3% অফ 350। বোঝো ভালো করে, 5.1/3% অফ 330 লিটার ইকুয়াল টু কত লিটার হবে? তো আমরা এটা বলতে পারি যে 5.1/3, তাহলে যদি ভগ্নাংশটাকে আমি এইভাবে ভাঙি, নিচে 3 থাকলো, 3 5 15, 1 16, তাহলে ইন্টু পার্সেন্টেজ উঠে নিচে 1/100।
ঠিক আছে, আর ইনটু অফ মানে 330 লিটার যা আছে আছে। তাহলে দেখো 300 0 কেটে গেল, 3 দিয়ে এখানে কাটলে 11, তাহলে 11 ইন্টু 16, 11-র সঙ্গে 16 গুণ করা 6 7 1, তাহলে এত লিটার হয়ে গেল। বুঝা গেছে? এবার বলবে যে স্যার এটা কেমন করে করলেন মুখে মুখে, এটা একটু দেখিয়ে দেন। চলো দেখিয়ে দিচ্ছি। 16কে 11 দিয়ে গুণ করার নিয়ম হচ্ছে, এই 16টাকে লক্ষ্য করো, 6 লিখবো, 6 আর পরে একটা সংখ্যা যোগ করবো 7, আর সিঙ্গেল লাস্টের প্রথম সংখ্যাটা 1 লিখে ফেলবো। ঠিক আছে, এইভাবে আমরা এইভাবে গুণটা করতে পারি। বোঝা গেছে? আশা করি এই কোশ্চেনটা তোমরা বুঝতে পেরে গেছো। চলো পরের পার্টে চলে যাই। ওয়েট, হ্যাঁ চলো তাহলে এইবার 6 নাম্বার হয়ে গেছে আমাদের, 7 নাম্বারে ফিরে আসি। 5.1/2 মানে 5.5% অফ 1600। দেখো এটা অনেক ভাবে আমি ড্র করতে পারি। ঠিক আছে, আমি এটাকে এইভাবে ভাবতে পারি যে 1600 মানে যদি আমাকে 100% ধরতে হয়, ঠিক আছে, তাহলে আমরা কি করব, 10% ইকুয়াল টু কত ধরবো না 160। ঠিক আছে, তাহলে 5% ইকুয়াল টু কত ধরবো না এর হাফ মানে 80। ঠিক আছে, তাহলে 0.5% কত ধরবো না 8 এর সমান। ঠিক আছে, তাহলে এই দুটো যোগ করলেই আমাদের অ্যান্সার চলে আসছে যে 80 প্লাস 8 মানে 5.5% বলেছে, মানে 5.5%। তার মানে এখানে আমি 88 ইজিলি পেয়ে যাচ্ছি, 88। কিন্তু এটাকে যদি আরো একটু ভালো মতো করে করতে চাই, তাহলে ভগ্নাংশটাকে একটু যদি ভাঙি, না নিচে 2 আছে, 5 দুগুণে 10 উপরে 11, আর পার্সেন্টেজের জন্য 1/100। ঠিক আছে, আর কাটছে না, আর ইনটু কত টাকা দিয়েছে 1600 টাকা। তাহলে এইবার তুমি যদি এটাকে ছোট করো, তাহলে 0 0 কাটলো, আর এদিকে 16 দিয়ে 2 দিয়ে কাটলে এখানে 8, তাহলে 8 11 88 কিন্তু বেরিয়ে গেল, আর এটা রুপিস 88 ক্লিয়ার হয়ে গেল। কিন্তু আমি যে কথাটা বলেছি এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট দেখিয়ে দিয়েছি যে 100% সমান সমান যদি পুরো সংখ্যাটা হয়, তাহলে 10% মানে একটা জিরো কমে গেল, 160 হয়ে গেছে। এবার এটা যদি হাফ করি, এরও যদি হাফ করি, তাহলে এরও হাফ হয়ে যাবে, কত আসলো। আর 5% যদি এত হয়, তাহলে দশমিক একবার কমিয়ে দিলাম, 0 কেটে গেল 8, তাহলে 0.5% মানে 8 হয়ে যাচ্ছে। দুটো মিলিয়ে ইকুয়াল টু আমার 5.5% ইজিলি দাঁড়িয়ে যাচ্ছে, এবং এটা 88 সমান। মুখে মুখে কিন্তু এইভাবেই অ্যান্সার করা যায়। ঠিক আছে, এখানে যদি বলা হয় 10% অফ 1 আওয়ার, যদি এই 1 আওয়ারটাকে মিনিটে কনভার্ট করা যায়, যদি অ্যান্সার মিনিটে থাকে, তাহলে আমরা বলতেই পারবো যে 6 মিনিট হয়ে যাবে অ্যান্সার। কেমন করে, 10% মানে 10/100, আর ইন্টু 60 মিনিট, 60 মিনিট যদি হয়, তাহলে আমি ইজিলি এখানে দুটো শূন্য কেটে 6 মিনিট হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, 66.66% মানে কত? 66.66% মানে 2/3 হয়, তোমরা আগের ক্লাসে দেখেছো। ইনটু 300 যদি করা হয়, তাহলে খুব সহজেই এখানে 200 অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। ক্লিয়ার? এবার 20% অফ 1 মিলিয়ন, 1 মিলিয়ন মানে 10 লাখ। 10 লক্ষের 20% কত হবে? 10 লক্ষের আমি যদি বলি 10 লাখ ইকুয়াল টু 100% এর সমান, ঠিক আছে, তাহলে এখানে 10% হবে 1 লাখ, তাই না? 1 লাখ, তাহলে 20% হবে 2 লক্ষ। ঠিক আছে, 2 লক্ষ, এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এইভাবেও আমরা খুব সহজেই বুঝতে পেরেছি। আশা করি আজকের এই স্লাইডটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা খুব সুন্দর এক্সামে আসা কিছু প্রশ্ন নেব। ঠিক আছে, 1 নাম্বার প্রশ্ন আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এবার কিভাবে অঙ্কগুলো আসে সেটা একটু দেখে নি। চলো কি বলেছে দেখো, একটি বিদ্যালয়ে 42% ছাত্র রয়েছে এবং বিদ্যালয়ের মোট ছাত্রছাত্রীর সংখ্যা 1000 জন। ঠিক আছে, বিদ্যালয়ের ছাত্র সংখ্যা নির্ণয় করো। তাহলে দেখো আমরা একটা জিনিস ক্লিয়ার, যে 1000 জন যে বলেছে, এটাকে আমরা 100% ধরে নিচ্ছি। যদি এটা 100% হয়, তাহলে 10% কি দাঁড়াবে? 10% তাহলে নিশ্চয়ই 100। আচ্ছা, তাহলে 1% কি দাঁড়াবে? তাহলে 1% 10। আচ্ছা, তাহলে এখানে কি বলেছে? 42% বলেছে। 42% কত দাঁড়াবে? আচ্ছা, তাহলে এটাকে কত দিয়ে গুণ? এটাকে যদি আমার 42 দিয়ে গুণ হয়, তাহলে এটাকেও 42 দিয়ে গুণ করে নাও। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? 420, এবং সেটা অ্যান্সার অপশন বি তে রয়েছে। বোঝা গেল? এইভাবে খুব সহজে করতে পারি। যদি মনে হয় যে না একটু ডিটেলে স্যার করে দেন, তাহলে একটা কাজ করা যায়। একটি বিদ্যালয়ে 42% ছাত্র আছে এবং 42% এর সংখ্যাই বের করতে বলেছে, তাহলে 42% অফ 1000, তাহলে 42
পার্সেন্টেজের জন্য ইন্টু 1/100 ইন্টু আর 1000 এর জন্য 1000 ইকুয়াল টু এখানে 0 0 যদি কাটো তাহলে দেখো অ্যান্সার কত সহজে হয়ে যাবে, দুটো জিরো কেটে গেল, তাহলে 420। এইভাবেও কিন্তু আমরা অ্যান্সার ইজিলি করতে পারি। ঠিক আছে, এই কাজটা করতে গেলে আমাদের পেন পেপারের দরকার আছে, এটা আমাদের মাইন্ডে হবে, প্রথম মাইন্ডে না হলেও পরে মাইন্ডেই হবে, এটা ক্লিয়ার। চলো পরের প্রশ্নে চলে যাই। 2 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, যে একজন ছাত্র 85% নম্বর পেয়েছে, মোট নম্বর 400। তাহলে মোট নম্বর, তাহলে আমরা ভাবতে পারি মোট নম্বর সমান সমান 100%। তাহলে 100% ইকুয়াল টু 400। আর আমাদের একটি ছাত্র 85% নম্বর পেয়েছে, ছাত্রটি কত নম্বর পেয়েছে, তাহলে 10% ইকুয়াল টু আমি ভাবতে পারি 40। আচ্ছা, আমাকে 85% অবধি যেতে হবে, 85% অবধি যদি যেতে হয় তাহলে আচ্ছা, তাহলে 80% ইকুয়াল টু কত হবে, আচ্ছা 4×8 = 40, যদি 10% হয় 1% মানে 4×8 = 32, 320। খুব সহজে হিসাব হয়ে গেল। আচ্ছা, তাহলে 10% যদি 40 হয় তাহলে 5% কত হবে, তাহলে তো 20 সমান হয়ে গেল। তাহলে এই দুটো যদি যোগ করে দিই তাহলে 85% হচ্ছে না, 85% ইকুয়াল টু 340। এখান থেকে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। এবার বলবে যে না স্যার আমি এইভাবে করব না, আমি তো নর্মাল ভাবেই করব। চলো তাহলে নর্মাল ভাবেই করি। নর্মাল ভাবেই যদি করো তাহলে কি দাঁড়াবে, এখানে কত বলেছে 85%, তাহলে 85% অফ 400। তাহলে 85% অফ 400 যদি করো তাহলে কি দাঁড়াবে, তাহলে ইকুয়াল টু 85 ইন্টু 1/100, কেন পার্সেন্টেজ মানে এখানে 1/100, এটা আমরা তো জানি এতক্ষণ ধরে করে আসছি, ইন্টু 400। তাহলে হিসাবে যদি গুণ করো, দুটো শূন্য যদি কেটে যায় তাহলে 4×5 = 20, শূন্য হাতে থাকলো 2, 4×8 = 32, 2×34। ঠিক আছে, এইভাবেও আমরা অ্যান্সার করতে পারি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন আমরা যাব, প্রশ্নটাকে তোমরা দেখো, বুঝতে পারবে খুব সহজেই। এখানে প্রশ্ন কি বলেছে, একটি আচ্ছা, একটি বাগানে মোট 360টি গাছ রয়েছে, খুব ভালো, তার মধ্যে 16.2-3%। আচ্ছা, এখানে একটা জিনিস আসলো 16.2-3%, তাহলে এটা তো আমরা 1/6 সমান জানি, এটা আগেও করেছি আমরা। তো একটি বাগানে মোট 360টি গাছ রয়েছে, খুব ভালো, এর মধ্যে এতটি গাছ আম গাছ। তাহলে এইভাবে ভাবা যেতে পারে যে এই 6 মানে 100%-এর সমান, মানে এই যে নিচের যে ভ্যালুটা, মানে উপরে হয় লব, নিচে হয় হর, তাহলে এই যে নিচের যে ভ্যালুটা এটা 100%-এর সমান হয়, উপরের ভ্যালুটাকে রেজাল্ট হিসেবে ভাবি আমরা। ঠিক আছে, তাহলে এবার একটু বোঝার চেষ্টা করো যে এখানে 6 ভাগের মধ্যে 16.2-3% মানে হচ্ছে 1 ভাগ। ঠিক আছে, এই 1 ভাগ, তাহলে আমরা এটা ভাবতে পারি মোট, এইভাবেও অঙ্কটা করতে পারি। হ্যাঁ, মোট সংখ্যা, মোট, আর এখানে আম গাছের সংখ্যা বলেছে, তাই তো। তাহলে দেখো বলেছে একটি বাগানে মোট 360টি গাছ রয়েছে এবং আম গাছ রয়েছে, এর মধ্যে এত পার্সেন্ট আম গাছ রয়েছে। তাহলে আমি বলতে পারি 6:1। কেমন করে বলতে পারি, কারণ 16.2-3% মানে 1 অংশ, মানে 6 ভাগ 100% মানে যদি 6 হয়, 6/1 মানে 6 ভাগ যদি মোট হয় 1 ভাগ আম গাছ। এইভাবে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি এটা। এবার বলেছে বাগানে অন্যান্য ধরনের গাছের সংখ্যা কত, এবার বলেছে মোট 360টি গাছ রয়েছে। আচ্ছা, 6 মানেই হচ্ছে 360টি গাছ, কেন না মোট গাছের সংখ্যা বলেছে 360টি, আবার মোট আমার সংখ্যায় বেড়েছে 6:1, রেশিওর মাধ্যমে আমি করলাম। তো যদি 6 মানে 360 হয় তাহলে 60 দিয়ে গুণ হচ্ছে প্রত্যেকটা ভ্যালুকে, মানে আমি এভাবে ভাবতে পারি এটা আছে 6 ইউনিট। ওকে, তাহলে এটা 1 ইউনিট। তাহলে 6 ইউনিটের ভ্যালু যদি 360 হয়, 1 ইউনিটের ভ্যালু এটাকেও 60 দিয়ে যদি গুণ করি, 60টি। ঠিক আছে, তাহলে বাকি থাকলো কত, বাগানে অন্যান্য ধরনের গাছের সংখ্যা কত হবে, তাহলে 360 থেকে 60 বাদ দিয়ে দাও, 300টি। এটা আমরা এভাবেও ভাবতে পারতাম যে এখানে যদি আম গাছ এক অংশ থাকে তাহলে অন্যান্য কত থাকবে, অন্যান্য থাকবে 5 ইউনিট। ঠিক আছে, একদম সিম্পল। মানে টোটাল যদি 6 হয়, 1 ভাগ হচ্ছে আম গাছ, তাহলে বাকি গাছগুলো হচ্ছে 5 ইউনিট,
তাহলে এটাকেও যদি 60 দিয়ে গুণ করা হয় 5 6 30, তাহলে এখান থেকেও আমার অ্যান্সার বেরিয়ে যাবে। আমাদের অনেক ভাবে আমি অ্যান্সার বের করতে পারবো। অথবা অথবা যদি তুমি এইভাবে ভাবো, আরো অনেক ভাবে ভাবা যায়, এটাকে আরেক ভাবে ভাবছি। ধরে নাও একটা সংখ্যা ছিল কত, 360 বলে দিয়েছে। 360 সংখ্যা বলেছে, দেখো একের 6 ভাগ, একের 6 ভাগ, ঠিক আছে, একের 6 ভাগ 16 পূর্ণ 2-3% মানে একের 6 ভাগ। 6 ভাগের 1 ভাগ যদি আম গাছ থাকে, তাহলে বাকি থাকলো 5-এর 6, এখান থেকে ডাইরেক্টলি 300 বেরিয়ে যাবে। এইভাবেও অ্যান্সার আমরা করতে পারি। আশা করি প্রশ্নগুলো বুঝতে পেরেছো। যেভাবে করাচ্ছি সেইভাবেই নিজেরা করার চেষ্টা করবে। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে যাই। প্রশ্নটাকে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে এই প্রশ্নটা কি বলেছে বোঝার চেষ্টা করবে। দেখো কি বলছে, মিস্টার শর্মা তার মোট 15,000 টাকা, 15,000 টাকার 30% শিক্ষার খাতে ব্যয় করেন। তিনি শিক্ষার খাতে কত ব্যয় করেন? তাহলে তোমাদের কনসেপ্ট হচ্ছে 30% অফ 15,000। তাহলে তো খুবই সহজ। 30% মানে 30/100 ইন্টু 15,000, 3 দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, 3 15 45 আর দুটো শূন্য, এইভাবে আনসার করতে পারি 4,500। অথবা আমি বলতে পারছি, যে জিনিসটা আমি বলতে চাইছি তোমাদের, যে এইটা মানে যদি 100% হয়, এইটা মানে এই পুরো পার্টটা মানে যদি 100% এর সমান হয়, তাহলে 30% কত হবে? তাহলে আমি এইভাবে ভাবতে পারি, আচ্ছা 100% ইকুয়াল টু 15,000, তাহলে 10% ইকুয়াল টু 1500, তাহলে 30% ইকুয়াল টু 3 15 45 00। খুব সহজে অ্যান্সার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা বিভিন্ন ভাবে এগুলোর অ্যান্সার করতে পারি। চলো, আশা করি কনসেপ্ট গুলো বুঝতে পারছো। খুব ভালো লাগছে হয়তো ক্লাসগুলো করতে। তাহলে এর পরের ক্লাসে আবার ফিরে যাই, কারণ আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। এইভাবেই আমরা টাইপ 3টা আমরা নিজেরা রপ্ত করতে পারবো, এবং এক্সামে যদি এই প্রশ্নগুলো আসে খুব সহজে অ্যান্সার করতে পারবো। চলো পরের প্রশ্নে চলে আসি। পরের প্রশ্ন দেখো কি বলেছে, সোহান এর কাছে 150 মিটার কাপড় আছে, তার মধ্যে 35% ট্রাউজার তৈরিতে ব্যবহৃত হয়েছে। তো ট্রাউজার তৈরিতে কত মিটার কাপড় ব্যবহৃত হয়েছে? তাহলে এটাকে মুখে মুখে যদি করার চেষ্টা করি, যে 150-এ 10% 15 হয়, তাহলে 3 দিয়ে গুণ করলে 3 15 45 তো হয়েই যাচ্ছে, তার বেশি হবে। আবার 5% 15-এর হাফ হচ্ছে 7.5, তাহলে 45 আর 7.5 যোগ করলে 52.5, অ্যান্সার অপশন বি হয়ে যাচ্ছে। যদি না হয় চলো তাহলে করে দেখি। আমি বলতে চাইছি 100% ইকুয়াল টু 150। ওকে, তাহলে 10% ইকুয়াল টু হবে 15। ওকে, এটা তো ক্লিয়ার। তাহলে 30% ইকুয়াল টু 3 15 45, খুব ভালো। আবার এর যদি হাফ করা হয় 5%, মানে 15-এর হাফ হচ্ছে 7.5, তাহলে এটাকে যদি যোগ করো 52.5, অ্যান্সার চলে আসলো। ঠিক আছে? যদি বলি না এইভাবে, তো আমরা এত শর্টকাটে যাব না, বেসিক ভাবে করব। তাহলে করো 35% ইন্টু 150, তাহলে 35/100 ইন্টু 150। ঠিক আছে? তাহলে এবার যদি আমি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে এখানে একটা জিরো একটা জিরো কাটছে, 15 আর 35-এর গুণ করতে হবে। তাহলে 35 ইন্টু 15, 5 5 25, হাতে গেলো 2, 5 3 5 15, আর 15 5 20, 2 22, 2 হাতে গেলো 2, 3 1 3, 2 5, 525। তাহলে গুণটা করে দেখবে 525 হয়, এবং নিচে 10 থাকার জন্য দশমিক এক ঘর আগে চলে আসবে। তাহলে সেইভাবেও আমাদের অ্যান্সার 552.2 মিটার আসছে। বোঝা গেল? আমি দুইভাবেই করিয়ে দিচ্ছি তোমাদের, যেন কারো কোনো অসুবিধা না থাকে, এবং প্রত্যেকটা প্রশ্ন তোমরা নোট করে করে চলবে। এবার নোট করে করে চললেই কিন্তু তোমরা শিখতে পারবে। যদি অঙ্ক শিখতে হয়, এরকম ইউটিউবে অনেক ভিডিও পড়ে আছে, তুমি দেখে 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 শিখতে পারবে না। তোমাকে শিখতে গেলে প্রত্যেকটা প্রশ্নের গুরুত্বটা তোমাকে বুঝতে হবে। এখানে যতগুলো প্রশ্ন নিয়েছি, একটা স্টুডেন্ট যদি একদম জিরো লেভেল থেকে শুরু করে, এখানে প্রত্যেকটা প্রশ্ন যেভাবে সলভ করাচ্ছি সেইভাবেই তোমাদের সলভ করতে হবে, এবং সেম ভাবেই তোমরা পারলে এটাকে নোট ডাউন করবে।
নোট ডাউন করবে, প্রত্যেকটা খাতাতে একটা নোট ডাউন নিয়ে কোশ্চেন লিখবে, কোশ্চেনের গ্যাপ করবে, গ্যাপ করে যেভাবে যে ওয়েতে আমি শর্ট টেকনিক দেখাচ্ছি সেই শর্ট টেকনিকটা তোমরা লক্ষ্য করেই ওইভাবেই প্র্যাকটিসটা করবে, তাহলে আর তোমাদের মানে ম্যাথের তোমরা মাস্টার হয়ে যাবে, তোমাদের পার্সেন্টেজের তোমরা মাস্টার হয়ে যাবে। আর পার্সেন্টেজ কিন্তু এক্সামে আসেই, যে কোনো এক্সাম কম ম্যাথ রয়েছে মানে পার্সেন্টেজ থাকবেই। ঠিক আছে, চলো তাহলে 6 নম্বর প্রশ্নে চলে আসি। 6 নম্বর প্রশ্ন কি বলেছে দেখি। একটি বিদ্যালয়ে মোট 1250 জন ছাত্রছাত্রী রয়েছে, ঠিক আছে, যদি 40% শিক্ষার্থী মেয়ে হয় তবে ছেলের সংখ্যা, এই দেখো, তাহলে স্টুডেন্টসের মধ্যে মেল ফিমেল গার্ল বয়েজে ভাগ হয়ে গেছে, ঠিক আছে, গার্ল চাইল্ড আর বয়েজ দুজনের মধ্যে ভাগ হয়ে গেছে। গার্লস বলেছে 40%। এবার ধরে নাও, এবার দেখো আমি কত সহজে, স্টুডেন্ট যদি পুরোটা 100% এর সমান হয়, যদি এটা 40% হয় তাহলে বয়েজ কত হবে, 60%। ক্লিয়ার, এটা একদম ইজি হয়ে গেল, 100 থেকে 40 বাদ দিলাম, 60 আসলো। তাহলে এইবার ভাবো এটা কি দাঁড়াচ্ছে, যে যদি এইটা 100% ইকুয়াল টু 1250 ইকুয়াল টু 100% হয়, তাহলে এটাকে ভাবতে পারি তাহলে 10% ইকুয়াল টু 125। ওকে, তাহলে 125 কে 6 দিয়ে গুণ করো, অ্যান্সার হয়ে যাবে ইন্টু 125। এবার গুণটা কিভাবে করব, চলো, 6 কে 100 দিয়ে গুণ করলে 600 হয়ে গেল, যোগ 25 কে 6 দিয়ে গুণ করলে 60%, এরকম তো পুরোটাই 6 দিয়ে গুণ করতে হবে, 60% 6 দিয়ে যদি আমি ভাবি, ঠিক আছে, মানে 10% ইকুয়াল টু, পুরোটা গুণ নয়, মানে আমি যদি বলি যে না 1% মানে কত, তাহলে ঠিক হতো, তাহলে এখানে দশমিক আনতে হবে, তাহলে এখানে দশমিক আনতে হবে, ঠিক আছে, তো 12.5 দিয়ে গুণ করতে হচ্ছে হিসাবে। তাহলে আমি 6 দিয়ে এই জিরোটা ভাবছি না, মানে এটাকে আমি অনেকভাবে ভাবছি। দেখো আমি আরো ভাবে বলি তোমাদেরকে, তোমরা আরো একভাবে শিখে নাও। কিভাবে, চলো এটাকে একটু শেখাই তোমাদের। পার্সেন্টেজটা আমরা তো বুঝে গেলাম, যে পার্সেন্টেজ তো এটা বুঝে গেলাম। এবার এটাকে এইভাবে ভাবতে পারি, আচ্ছা 40%, এটাকে যদি রেশিও করি তাহলে পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে গেল, চলো পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে গেল, 0 0 কেটে গেল, 2 দিয়ে যদি কাটে তাহলে এখানে 2:3। আচ্ছা 2 আর 3 এর যোগফল কত, 2 আর 3 এর যোগফল হচ্ছে 5 ইউনিট। 5 ইউনিট মানে আমাদের বলেছে 1250, মানে 5 ইউনিট মানে হচ্ছে টোটাল স্টুডেন্টের সংখ্যা 5 ইউনিট, তার মধ্যে 2 ভাগ হচ্ছে গার্লস, 3 ভাগ হচ্ছে বয়েজ, তাহলে 5 ইউনিট ইকুয়াল টু 1250 জন। তাহলে কত দিয়ে, আচ্ছা যদি আমি ভাবি যে না স্যার ইউনিটটা ঠিক বোঝাচ্ছে না, এটা একটু বুঝতে পারছি না, চলো তাহলে এটাকেও বুঝতে হবে না, আরো সহজ করে দিচ্ছি তোমাদের। এটাকে ভাবো 2x, এটা 3x, এবং সবগুলো মিলিয়ে কত হলো 5x। ক্লিয়ার, এই যে 5x এর ভ্যালু যদি 1250 হয়, তাহলে x এর ভ্যালু কত হবে, 1250 ভাগ 5, তাহলে কত আসলো, 5 দুগুণে 10, 5 5 25, 250 করে হয়ে গেল। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে, তাহলে স্যার ছাত্রের সংখ্যা কত, ছাত্র 3x আছে, তাহলে 3x এর ভ্যালু বের করতে হবে, 3 ইন্টু, মানে 3x হিসাবে, 3x ইকুয়াল টু 3 ইন্টু এক্স এর ভ্যালু বসাও 250, তার মানে 3 25 75, 750 জন। ঠিক আছে, এইভাবেও অ্যান্সার করা যায়। আমি বলছি স্যার এটা একটু শর্টকাটে করে দেখিয়ে দেন না, খুব ভালো হয়। চলো তাহলে 100% ইকুয়াল টু 1250, ওকে, 10% ইকুয়াল টু 125, তাহলে আমরা কি করব, 60% কত করব, কারণ ছেলের সংখ্যা কত হয়ে গেল, 60% মুখোমুখি হয়ে যাচ্ছে। তাহলে এইটাকে যদি 6 দিয়ে গুণ করি, তাহলে এটাকেও 6 দিয়ে গুণ করব, তাহলে 6 একে 100 থেকে 6 দিয়ে গুণ করলে 600 হয়, 25 কে 6 দিয়ে 150 হয়, 750 মুখে মুখে হয়ে যাবে, এবং সেইভাবে অ্যান্সারটা কিন্তু আমরা ইজিলি করতে পারবো। ক্লিয়ার, তাহলে এইভাবেও জিনিসগুলো বোঝার চেষ্টা করতে হবে, তোমাকে সব রকম উপায় দেখতে হবে, বোঝা গেছে। তাহলে এবার চলে আসি 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্ন দেখো কি হচ্ছে, প্রত্যেকটা যতক্ষণ ধরে না বুঝছো ততক্ষণ ধরে কিন্তু প্রশ্নগুলো ধরে ধরে দেখবে, কারণ এগুলো প্রত্যেকটাই সরকারি চাকরির জন্য খুবই, এই প্রস্তুতির জন্য খুবই দরকারি প্রশ্ন, প্রত্যেকটাই প্রশ্ন খুব দরকারি। এবং প্রত্যেকটা যদি কেউ এখনো বুঝতে না পারো নাম্বার ধরে, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, তাহলে আমি যদি বেশ কিছু প্রশ্ন হয়ে যায় তাহলে সেই কোশ্চেন গুলো নিয়ে তোমাদের সঙ্গে একটা লাইভ ক্লাস করে দেবো। ঠিক আছে, চলো তাহলে
এবার এইখানে চলে আসি 7 নম্বর প্রশ্ন। উইলিয়ামসের মাসিক বেতন 1140 টাকা, তার বেতন 16.66% বৃদ্ধি পেয়েছে, বেতন কত টাকা বৃদ্ধি পেয়েছে? খুব ভালো, আমরা জানি 16.66% মানেই হচ্ছে 16.23%, এবং এটা মানেই হচ্ছে 1/6। তাহলে যখন বলেছে বৃদ্ধি পেয়েছে, তার মানে হচ্ছে আগে আর পরে ভেবে নাও, ঠিক আছে? আগে ছিল 6 ভাগ, বৃদ্ধি পেয়ে পরে হয়েছে 7 ভাগ। তাহলে বৃদ্ধি পেয়েছে কত? 6 থেকে 1 বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? এটা বৃদ্ধি পেয়েছে, বুঝেছো? তাহলে এবার আমরা যদি এই কনসেপ্টে এই ক্লাসটা করে নিই, তাহলে উইলিয়ামসের মাসিক বেতন 1140, তাহলে 6 ইউনিটের ভ্যালু হচ্ছে 1140। তুমি যদি ভাবো স্যার আবার 6 ইউনিট কেন বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা এটা 6x ধরো, এটা 7x ধরো, এটা 1x ধরো, কোনো অসুবিধা নেই। 1140 যদি 6x সমান হয়, তাহলে 6x ইকুয়াল টু 1140 যদি হয়, তাহলে x ইকুয়াল টু 1140 ভাগ 6, 6 একে 6 থাকলো 6×54, 190 হয়ে গেল। তাহলে x এর ভ্যালু 190 হয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে বেতন কত টাকা বৃদ্ধি পেয়েছে? বেতন তো 1x এর ভ্যালুই বৃদ্ধি পেয়েছে, 1x মানে সে x এর ভ্যালুই বৃদ্ধি পেয়েছে, x এর ভ্যালু তো 190 বেরিয়েছে, তাহলে অপশন সি হয়ে যাবে 190। এবার প্রশ্ন যদি এরকম করতো যে বৃদ্ধি প্রাপ্ত মূল্য কত, বৃদ্ধি প্রাপ্ত মূল্য কত, যদি বৃদ্ধিপ্রাপ্ত মূল্য মানে তার মানে আগের সঙ্গে বৃদ্ধি যুক্ত হয়ে যাবে, তাহলে বৃদ্ধিপ্রাপ্ত মূল্য যদি বলতো, তাহলে এখানে আগে ছিল 1140 টাকা প্লাস আমাদের এখানে 190 টাকা হয়ে যেত, এবং বৃদ্ধিপ্রাপ্ত মূল্য হয়ে যেত তাহলে 0, 5 আর 9 3, 9 আর 4 এদিকে 3 হয়ে গেল, হাতে থাকলো 1, 1 1 2 একে 3, আর এখানে 133, 1330 টাকা আমাদের অ্যান্সার হয়ে যেত, যদি আমাদের বলতো বৃদ্ধিপ্রাপ্ত মূল্য। আর কিন্তু আমাদের শুধু বলেছে কত টাকা বৃদ্ধি পেয়েছে বলো, তাহলে আমরা 190 টাকা বৃদ্ধি পেয়েছে। আমার কথা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ক্লাসগুলো খুব ভালো থাকে অবশ্যই একটু লাইক করে দিও ভিডিওতে, কারণ অনেকদিন পর ইচ্ছে হয়েছে ইউটিউবে রেগুলার ক্লাসটা নেব। তো তোমাদের তোমাদের যদি সত্যি ভিডিও থেকে খুব ভালো হয়ে থাকে, আমার যতদিন এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে আমি ভিডিওটা চেষ্টা করছি বানাতে, এবং ভিডিওটা তোমরাও যদি এখানে কিছু কমেন্ট করো, মূল্যবান কমেন্টের জন্য ভিডিওটারও কোয়ালিটি বাড়ানোর চেষ্টা আমি করব, ঠিক আছে? পরের ভিডিওগুলো তোমাদের কমেন্টের উপর বেস করে আরো ভালো করার চেষ্টা করব, ঠিক আছে? চলো তাহলে পরের প্রশ্নে চলে আসি আমরা। ভ্যাটিকান সিটি জনসংখ্যা 700, যদি জনসংখ্যা 20% বৃদ্ধি হয় তবে 1 বছর পরে জনসংখ্যা কত হবে? দেখো এইখানে জনসংখ্যা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত, মানে এখানে কিন্তু 100 প্লাস 20, তার মানে 120%-এর ভ্যালু বের করতে হবে। কেন না, আগে ছিল 100 জন যদি আমি ভাবি, কারণ 20% বৃদ্ধি বলেছে, ঠিক আছে? তো বৃদ্ধি বলে যাওয়ার জন্য 100 জন থেকে 20 বেড়ে 120 জন হয়ে যাবে, তাই না? এইরকম ভাবেই হচ্ছে। তাহলে এইটা যদি আমি ভাবি, তাহলে এটাকে আমরা 20% অনেক শর্টকাটে ভাবা যায়। দেখো এখানে যদি আমি ছোট করি, তাহলে এটাকে যদি রেশিওতে ছোট করি, তাহলে 20 দিয়ে যদি কাটি, 5 20 100 আর 6 20 120, 5:3, মানে 1 বছর পর 5 বেড়ে 6 হয়েছে। বলতে পারি 1 বছর পর পরে 5 জন হয়ে 6 জন হয়ে গেছে। তাহলে এখানে তো হিসাবে 5x আর 6x এর যদি ভাবি, তাহলে আগে কত ছিল? 700 জন। তাহলে 5x ইকুয়াল টু যদি 700 হয়, তাহলে 6x ইকুয়াল টু কত? এটাই অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা 5 14 70, তার মানে এখানে 140 দিয়ে গুণ হচ্ছে, এটাও তুমি 140 দিয়ে গুণ করো, 6 14 84, 840, এটা হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে? কিন্তু প্রশ্নটা হচ্ছে এরকম নয়। প্রশ্নটাকে, আচ্ছা এটা কি অপশনে নেই 840? তাহলে কোথাও হয়তো এই যে এখানে 40 হতো, আমি ভুল করেছি, 840 হতো, আমি অপশনটা একই রেখে দিয়েছি এর সি এর, তাহলে সি হয়ে যাবে এটা অ্যান্সার। আচ্ছা এখানে দেখো একটা জিনিস অন্যভাবেও করা যায়। অন্যভাবে কিভাবে? 20% বৃদ্ধি পেয়েছে,
তাহলে 20% বৃদ্ধি পেয়েছে, তার মানে বৃদ্ধি পেয়ে 20% মানে 1/5, 5 বেড়ে 1 বেড়েছে, 5-এ 1 ভাগ বেড়েছে, মানে আগে 5 ছিল পরে 6 হয়েছে, এরকম ভাবেও ভাবতে পারি। তাহলে দেখো এই যে 5 আর 6 ডাইরেক্টলি চলে আসলো, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে 5 মানে যদি 170 এর সমান হয়, এটা ইকুয়াল টু যদি 170 হয়, তাহলে এটা ইকুয়াল টু কত হবে, ঠিক আছে। তাহলে এটা ইকুয়াল টু 70 কেন করছি, তো 700 বলেছে, তাহলে 5 মানে যদি 700 সমান হয়, তাহলে 6 মানে কত হবে, এটা ইকুয়াল টু আমরা 840 বের করলাম। আমি বললাম যে স্যার এটা তো হচ্ছে না, আমি একটু ধরে ধরে করতে চাই, চলো তাহলে ধরে ধরে করাই তোমাদেরকে। তাহলে ধরে ধরে মানে 20% বের করবো, কার না 700, তো মুখে মুখে বেরোয় না, 700 ইকুয়াল টু 100%, 700 ইকুয়াল টু 100%, তাহলে 10% ইকুয়াল টু 70, তাহলে 20% ইকুয়াল টু কত হবে, 140। গুণ করেও দেখতে পারো, 20/100 কেটেও 140 আসবে। তাহলে এটা কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। তাহলে আগে কত ছিল, 700 জন, পরে কত হবে, 700 প্লাস 140, তাহলে আমাদের হয়ে যাবে 840 জন। এইভাবেও ক্লাস করানো যায়, বা এইভাবেও তোমরা ভাবতে পারো। অনেকভাবে বুঝিয়ে দিয়েছি, এবার পরের পার্টে যাই। একটু একটু শর্টে বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ। এবার আশা করি তোমরা বেশি একই রকম প্রশ্ন আছে, যেহেতু সহজ সহজ, তো আমরা শর্টে বোঝানোর চেষ্টা করি। চলো, একটি গাড়ির গতি 85 কিলোমিটার/ঘন্টা, 1 ঘন্টায় 85 কিলোমিটার যায়, মানে 85 কিলোমিটার/ঘন্টা মানে কি 1 ঘন্টায় সে 85 কিলোমিটার যায়। যদি গতি 20% বৃদ্ধি পায়, তবে নতুন গতি মানে বৃদ্ধিপ্রাপ্ত গতি, তাহলে 20% বাড়িয়ে দাও, তাহলে 85 ইকুয়াল টু যদি 100% হয়, তাহলে 10% ইকুয়াল টু 8.5 হবে। তাহলে এটা যদি তাহলে 20% ইকুয়াল টু, তাহলে এটা দিয়ে গুণ করে দাও, 8×16 17 হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, 100% প্লাস 20%, বৃদ্ধিপ্রাপ্ত তো 120%, তাহলে আমরা ইজিলি 120% ইকুয়াল টু 85 আর 15-তে 100 হয় 102, 102, এবং এখান থেকে খুব সহজেই অপশন সি অ্যান্সার হয়ে গেল। বোঝা গেছে? আশা করি এই কনসেপ্ট তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। পরের প্রশ্নে চলে আসি। নববর্ষ উপলক্ষে একজন দোকানদার সব পণ্যের উপর 8.33% ছাড় ঘোষণা করলেন। গন্ডগোল শুরু হয়ে গেল। 8.33 তো গন্ডগোলের সৃষ্টি। 8.33% মানে আমরা 8.1/3% বলতে পারি, কারণ 1/3 মানে আমরা বললাম 0.33 হয়, তাই না? তাহলে সেটাকে কাজে লাগালাম, তাহলে এইটা কাজে লাগিয়ে 8.13% মানে, তাহলে আমি ভাবতে পারি চলো নিচে 3 আছে, 3-8 24, 25, আর পার্সেন্টেজ উঠে গেলে 1/100, তাহলে আমরা এখানে কাটাকুটি করে কি দাঁড়াবে, এখানে 25 দিয়ে যদি কাটি তাহলে 4, তার মানে এইখানে দাঁড়িয়ে গেল 1/12। তাহলে ভগ্নাংশ, যদি আমরা এই পুরো পার্টটাকে যদি ভগ্নাংশে পরিবর্তন করি, তাহলে 1/12 হয়ে গেল। চলো, এবার কি বলেছে, নববর্ষ উপলক্ষে একজন দোকানদার সব পণ্যের উপর ছাড় দিয়েছে। ছাড় দিয়েছে মানে কি, ছাড় দিয়েছে মানে ভ্যালু কমে যাবে না, ছাড় দিয়েছে মানে ভ্যালু কমে যাবে, তার মানে আগে আর পরে যদি আমরা ভাবি, আগে ছিল 12 ইউনিট, পরে 12 থেকে 1 কমে যাবে, ছাড় দিয়েছে, কমছে, তো কমছে, কমে কত হলো, 12 মাইনাস 1, তাহলে কমে আমাদের হলো 11, তাহলে রেশিওতে আসলো 12:11 বা 12x:11x, যেটা ভাববে। তো বলেছে যদি একটি হাতঘড়ি আগের মূল্য 2400 হয়, তাহলে 12x ইকুয়াল টু যদি 2400 হয়, তাহলে x এর ভ্যালু কত হচ্ছে, 2400 যদি হয়, তাহলে x এর ভ্যালু হয়ে যাবে 200 করে, তাই না? তাহলে এটাকে 200 দিয়ে গুণ হচ্ছে হিসাবে, 12কে 200 দিয়ে গুণ, তাহলে 11কে 200 দিয়ে গুণ করো, 11 দুগুণে 2200, তাহলে এখন বর্তমান মূল্য কত হয়ে যাবে, তাহলে এখন হয়ে যাবে 2200। ক্লিয়ার? আশা করি তোমরা কনসেপ্ট ক্লিয়ার করে বুঝতে পেরে গেছো। তোমরা রেডি হয়ে যাচ্ছ সরকারি চাকরির প্রস্তুতির জন্য যে কোনো ফিল্ডে, ঠিক আছে। পরের প্রশ্ন,
পরের প্রশ্নটা দেখো কি বলেছে। পরের প্রশ্ন বলেছে একটি শ্রেণীর 44% শিক্ষার্থী মেয়ে এবং ছেলে শিক্ষার্থীর সংখ্যা 42। আচ্ছা, তার মানে গার্লদের বলেছে 44%। আচ্ছা, আর বয়েজদের বলেছে ও পার্সেন্টেজ দেয়নি, সংখ্যায় দিয়েছে 42 জন। আচ্ছা, দুটো তো এক করলে চলবে না, কারণ 44% যদি এটা হয় তাহলে 100% থেকে 44 বাড়িয়ে গেলাম, মানে আমার কত দাঁড়ালো, 56% দাঁড়াচ্ছে, তাই তো? কারণ কেন না, টোটাল তো 100% হবে সব সময়, টোটাল স্টুডেন্ট 44% এটা হয়ে গেল, তাহলে বাকি থাকলো 56% বয়েজ। তাহলে এবার কথাটা হচ্ছে 56% ইকুয়াল টু যদি 42 হয়, স্যার 56 তো বড় সংখ্যা হয়ে গেল, 42 তো ছোট সংখ্যা হয়ে গেল। না, তাহলে একটু অন্য উপায়ে যাব, তাহলে এটাকে একটু ছোট করার চেষ্টা করি, এই রেশিওটাকে ছোট করার চেষ্টা করি। পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে গেল, আর 4 দিয়ে যদি কাটি তো 4 11 44, আর 4 1 4, 4 4 16, 14। তাহলে 14 ইউনিট ইকুয়াল টু 42। হ্যাঁ, এইবার কাজ দিয়েছে। তার মানে এইবার আমরা এটাকে বলতে পারি, আচ্ছা 14 মানে 42, 14 3 দিয়ে গুণ হচ্ছে, তাহলে এইটাকেও 3 দিয়ে গুণ করবো, 3 11 33, তাহলে আমাদের হয়ে গেল 33 জন। ঠিক আছে, কিন্তু প্রশ্ন কি চেয়েছে, মোট শিক্ষার্থীর সংখ্যা। আচ্ছা, তাহলে কি করা যায়, তাহলে দুটো যোগ করে দাও, এভাবেও আমাদের অ্যান্সার পেয়ে যাব, যে এখানে 75 হয়ে গেল আমাদের অ্যান্সার। আর কিভাবে হয়, আচ্ছা আরো অনেক ভাবে করা যায়, চলো একটা একটা করে আমরা সেই ভাবগুলো শিখে নিই। আরেক ভাবে কি করা যায়, চলো। তাহলে আমাদের বলেছে 44% মেয়ে, তাহলে গার্ল কত আছে, 44%। ঠিক আছে, 44% মানে 44/100। তাহলে সবসময় মনে রাখবে এই নিচেরটা হচ্ছে মোট। ওকে, তাহলে আমাদের যখনই মোট সংখ্যা বের করতে বলেছে, তাহলে মোট সংখ্যা যখন বের করতে বলেছে, তাহলে টোটাল কার সংখ্যা আছে, ছেলের সংখ্যা আছে কত, 42, তাই তো? তাহলে 42 গুণ, তাহলে এখানে ভাবতে হবে তোমাকে, যদি ছাত্রীর সংখ্যা 44 হয়, যেহেতু এটা ছাত্র সংখ্যা দিয়েছে, তো ছাত্রর পার্সেন্টেজ দিয়ে গুণ করতে হবে, মানে 44 আছে, তার মানে এখানে 56/100 হয়ে গেল ছাত্র, তাই তো? তাহলে এর সঙ্গে যদি আমরা 56 উল্টো হয়ে যাবে, কেন উল্টো হবে, কারণ টোটাল সংখ্যাটা নিচে, তাহলে 100/56 করে দাও, তাহলেও কিন্তু অ্যান্সার আমাদের বেরিয়ে যেতে পারে। তাহলে দেখি তো বেরোয় কিনা, যদি আমি 4 দিয়ে কাটি, তাহলে 4 দিয়ে তো কাটা যাবে না, 42 কিসের সংখ্যা ছিল, ছাত্র সংখ্যা, 56, ঠিক আছে 42 ছিল। আচ্ছা ঠিক আছে, যেটা দিয়ে কাটবে, 2 দিয়ে কাটবে, 4 দিয়ে কাটে, এখানে 4 25 100, 4 16 নাকি, 4 1 4, 4 14 56, 14, তাহলে 14 8 3 14 42, তাহলে 14 দিয়ে যদি কাটি তাহলে 3 দিয়ে কেটে যাচ্ছে, দেখো 3 20 60। কোথাও ভুল হয়ে গেল, এই জায়গাটা একটু গন্ডগোল করে ফেলেছি কোথাও, ঠিক আছে, এটা একটু ভাবাচ্ছি, অন্যভাবে করছি তাহলে। আচ্ছা, এক্ষেত্রে আমাদের গার্ল বলেছে 44%, তাহলে আমরা যেহেতু বলেছে ছাত্র সংখ্যা 42, তো মেলানো যেতে পারে। আর যদি বলি যে না গুণ আকারে আমরা প্রকাশ করব, তাহলে ওই তো আর কি 42 ইন্টু 100/56 হয়ে যাওয়ার তো কথা, অ্যান্সার তো ঠিকই এইভাবেই তো অ্যান্সার হয়ে যাওয়ার কথা। কারণ 56% যদি 42-এর সমান হয়, তাহলে 100% কত, তাই না? এটাই হচ্ছে অ্যান্সার, তো এটাই তো অ্যান্সার হচ্ছিল, হ্যাঁ তাই তো হওয়ার কথা। তাহলে দেখি কোথাও গন্ডগোল করেছিলাম হয়তো, তাহলে অ্যান্সার তো মোট তো এটাই হবে, হওয়ার কথা। 14 14 28, 3 14 42, 3 14 42, 14 28, 4 14 56, ঠিকই তো আছে। আর 4 25 100, তো 25 3 75, হ্যাঁ হয়ে গেল। কারণ কনসেপ্টটা মাথায় রাখবে, যদি এটা শর্টকাটে, এটাও তো খুব তাড়াতাড়ি হয়ে গেছিল, যদি এখানে ছাত্র যেহেতু যার ভ্যালু আছে তার পার্সেন্টেজ দিয়ে গুণ করবো, ব্যাস ঠিক আছে।
কার ভ্যালু আছে, ছাত্রের ভ্যালু আছে। একে আবার তুমি ছাত্রী পার্সেন্টেজ দিয়ে গুণ করলে কিন্তু হবে না, ছাত্রের ভ্যালু তাহলে ছাত্রের পার্সেন্টেজ বের করে তাকে দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে এটা আশা করি মনে রেখো। চলো পরের প্রশ্নে চলে আসি। তাহলে পরের প্রশ্নে, এবং এটা আজকে আমাদের ক্লাসের টাইপের লাস্ট ভিডিও, এবং এই টাইপটা আমরা কনফার্ম শিখে ফেলেছি অলরেডি। 1700 জন শিক্ষার্থী কি পরীক্ষায় অংশগ্রহণ করেছে, তার মানে 1700 ইকুয়াল টু 100% কমপ্লিট, ঠিক আছে? যদি 85% শিক্ষার্থী উত্তীর্ণ হয়, তবে অকৃতকার্য মানে ফেল কত পার্সেন্ট হবে, 15% ফেল হবে। 85% যদি পাস হয়, এটা বলে দিয়েছে পাস, তাই না? তাহলে 15% ফেল, তাহলে 15% ভ্যালু বের করতে হবে। আচ্ছা মুখে মুখে করার চেষ্টা করব। আচ্ছা তাহলে এখানে 10% কত হবে, 10% হবে 170, ঠিক আছে? 5% কত হবে, তাহলে 5% মানে 17 হাফ, 170 ভাগ। তাহলে এইভাবে ভাবতে পারি, তাহলে আচ্ছা 170 প্লাস 17 হাফ করে দিই, তাহলে 17 হাফ কত হয়, 8 8 16, তাহলে 85 যোগ করে দাও, 5 7 8 14 15 5 লাখ 255। আচ্ছা যদি এটা না হয়, বলে যে স্যার এই তো ক্যালকুলেশন করতেই হচ্ছে, তাহলে কোনো অসুবিধা নেই, 15% অফ 1700 করে দাও। তাহলে 15% তো ক্যালকুলেশনে দেখো 15 ইন্টু 17 করতে হচ্ছে আরো হিসাবে, 15 ইন্টু 1700 বাই 100, তাহলে হিসাবে দেখো 15 ইন্টু 17 করতে হচ্ছে। তাহলে এটা আরেকটু ডিফিকাল্ট হয়ে গেল, ডিফিকাল্টের কিছুই নেই, এভাবে ভাবতে পারো 15 ইন্টু 17। আচ্ছা 15 ইন্টু 17টা একটু করবো, হ্যাঁ 15 ইন্টু 17, আমি ভাবছি চলো 15 ইন্টু 17কে 15 প্লাস 2 ভেবে নিলাম, তাহলে 15কে 15 দিয়ে গুণ করলাম মানে 225। এবার বলবে যে স্যার 15 নামটা তো জানি না, 15 স্কোয়ার তো মনে রাখতে হবে, প্লাস 15কে 2 দিয়ে গুণ করলে 30, তাহলে ইন্টু 255, এভাবেও অ্যান্সার চলে আসছে, ঠিক আছে? অনেকভাবে আজকে দেখালাম প্রশ্নগুলো, ঠিক আছে? অনেকভাবে আমরা আজকের ক্লাসগুলো করলাম। তোমাদের আজকের ক্লাসটা কেমন লেগেছে? আজকের ক্লাসটা কিন্তু তোমরা এটা মাথায় রাখবে, এটা কিন্তু পেড ক্লাসেরই জিনিস, হ্যাঁ? তো আমি কিন্তু ফ্রিতে তোমাদের প্রোভাইড করে দিচ্ছি। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল আর ইউটিউবটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের সকলকে ধন্যবাদ। এটা ঠিকই, তোমাদের জন্যই আমি আছি আজকের ভিডিওটার জন্য। আজকে ভিডিওটা যদি তোমাদের কাজেই না লাগে, তাহলে আমার পরিশ্রমের কোনো ভ্যালু নেই। যদি তোমাদের কাজে লাগে, তাহলে অবশ্যই আমার পরিশ্রমের ভ্যালুটা আমি পেয়ে যাব। ওকে, তো ধন্যবাদ সকলকে এই ভিডিওটা দেখার জন্য। এই ক্লাসটা কেমন লেগেছে তোমরা প্রত্যেকেই জানাবে, এবং পরের ক্লাসটার জন্য অবশ্যই, যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা পরের ক্লাসের জন্য ওয়েট তো করবেই। ওকে, চলো তাহলে, ধন্যবাদ। আবার আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি, পরের ক্লাসে আবার দেখা হবে প্রত্যেকের সঙ্গে।